তুহিন, কি খবর? চলছে চলছে মানে চলছে না দৌড়াচ্ছে? চলছে আচ্ছা, তো পডকাস্টে প্রথমবার কিরকম লাগছে আগে সেটা বলো। প্রথম কথা হচ্ছে, পডকাস্টে তো আজ পর্যন্ত কোনোদিন করিনি। হুম। আমার সৌভাগ্য আমি এখানে আসতে পেরেছি। হ্যাঁ, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে লাইফের কিছু গল্প তোমার সাথে শেয়ার করতে পারবো। একদম তাই। আমরা অনেক আড্ডা দেবো অনেকক্ষণ। প্রথমেই বলি, তোমাকে দেখেই আমার খুব ভাল লাগে। মানে যখনই আমি তোমাকে স্টেজে দেখি, যখন তোমার পার্সোনালিটিটাকে দেখি, তখনই আমার খুব ভালো লাগে। কারণ আহ, গান তো সবাই স্টেজে গাইছে এখন অন স্টেজ, বাট ফিট থেকে গান গাওয়া, মানে তোমাকে দেখেই সেটা বোঝা যায় যে একটা ছেলে জিম টিম করে, সে দাবিয়ে প্রোগ্রাম করছে এবং তারপরে তার স্টেজ অ্যাপিয়ারেন্স, এটা তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ। তো তোমার এই গানের জার্নিটা কিভাবে স্টার্ট হলো? মানে তুমি কি ছোটবেলা থেকে গান শিখতে? আমি গানটা মায়ের থেকে শিখেছি। আচ্ছা। আমার মা গাইতো, হুম এবং যখন মা অ্যাকচুয়ালি হারমোনিয়াম দিয়ে টিপিক্যাল সেসব গান বাজনা যেগুলো হয় আর কি, সেগুলোই হতো। মানে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল। সেমি ক্লাসিক্যাল ধরনের গানগুলোই মা ছোটবেলা থেকে হুম শিখেছে। হুম হুম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে, আমার নিজের পরিবার থেকে গান বাজনা না শিখলেও আমি আমার মামা বাড়ি থেকে এই জিনিসটা পেয়েছি। হুম কারণ সত্যি কথা বলতে, মিস জোজো আছে এত হুম। বড় সেলিব্রিটি, হুম। এটা আমার মা বলেছেন এবং আমার দিদুনও বলেছে যে আমি ওনার রিলেটিভ হই। আচ্ছা তো সামহাও কোনো একদিন একটা ছবিতে কাজ হয়েছিল ওনার বাবার সাথে, আচ্ছা অ্যাজ এ হিরো কাজ করেছিলাম আমি, অগ্নিবাণ ছবিতে। তো ওখানে উনি আমার শ্বশুর মানে তুমি মশাই। অ্যাজ আ হিরো কাজ করেছো? হ্যাঁ, আচ্ছা সেটা আমার ইউটিউবের চ্যানেলেও আছে। আচ্ছা। তখনকার সময় তো, মানে হুম। 2011-10, তখন মানে টলিউডে মানে এমন হয় না যে স্ট্রাগল কাকে বলে, স্ট্রাগল তো তখন থেকেই আমি করি। হুম তো সেখান থেকে আমার গান বাজনা পাওয়া, মানে আমার দিদুনের মা প্লেব্যাক সিঙ্গার, হুম। আমার দিদুনও খুব ভালো গান গাইতো। আচ্ছা। ইভেন আমার মা গান শিখেছে। এবার মা আমাকে কি করতো, যে মায়ের একটা সঙ্গতের জন্য একজনকে দরকার ছিল। হুম। তো কি করবে, তো তবলা শেখালো আমাকে। আচ্ছা। তো মায়ের সাথে তবলা সঙ্গত করতাম, কিন্তু আমার কোনোদিনই ভাল লাগতো না। হুম মা গান গাইছে আর সেই ঢ্যাঢ্যারানি প্যানপ্যানানি গান, হুম আর তবলায় তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা, হুম। এই দুটো মিলিয়ে এমন ভাল লাগতো না মানে। তো ওইখান থেকেই মায়ের সাথে সাথে থেকে গানটা শেখা আমার। হুম। এবার মা তো গান গাইছে, মায়ের সাথে সাথে চলো একটুখানি গিয়ে নিলাম। এবার গাইতে গাইতে যে আমার ভেতরের ভোকালটা তৈরি হচ্ছে আমি নিজেও জানি না। হুম। তো তবলা থেকে ভোকাল সাথে কান, ভোকালের সাথে কানটাও তৈরি হচ্ছে সেইভাবে আর কি। তো কোথাও কিছু ধুমধাম বাজলে না ধরে ফেলি ছোটবেলা থেকে। হুম। এইভাবেই শেখা আমার। আর মা যদি শিক্ষাগুরু হয় তো মা, হুম। মা ছাড়া। আর মানে কাকিমার সাথে রিলেশনটা কিরকম ছিল তোমার? মানে মায়ের সাথে, মানে ছেলেরা মায়ের প্রিয় হয় সবসময়, আমরা জানি। আমি ভীষণ প্রিয় মায়ের। হ্যাঁ, মায়ের ভীষণ প্রিয়। তোমার ভাইও আছে, তো হ্যাঁ, কে সব থেকে বেশি প্রিয় ছিল? আমি সেটাই, আমি তুমি সব থেকে প্রিয় ছিল? আমি মায়ের প্রিয় ছিল। কিরকম এরকম কিছু, মানে এরকম হয়েছে যে প্রচুর বাবা বকছে বা এরকম কিছু সিন? বাবার প্রিয় হচ্ছে আমার ছোট ভাই, আচ্ছা। ভীষণ প্রিয়। হুম যদিও আমার মা বাবা নেই, কিন্তু বাবার চিরজীবন তার ছোট ছেলেকে দেখেই, মানে ওর যেন কিছু না হয়, ওর যেন কিছু না হয়। মানে শেষ সময়ও তো আমাকে বলে গেছে যে তুই ছোট ভাইকে দেখিস। আচ্ছা বাবারও বেশি বয়স হয়নি, অ্যাকচুয়ালি 60 ক্রস করলেই বাবা চলে গেল। আচ্ছা। মাও রিসেন্টলি গত হয়েছে। বাবার প্রিয় হচ্ছে আমার ছোট ভাই, আর মায়ের প্রিয় হচ্ছে আমি। কারণ বাবার কাছে মার খেয়েছো? বাবার কাছে মার সারা জীবনে দুবার? আর আমার ছোট ভাই অনেকবার খেয়েছে। কেন কেন ছোট ভাই? ও ছোট ভাই দুষ্টু খুব, প্রচন্ড দুষ্ট। আর তুমি কি মানে একটু শান্ত প্রকৃতির? হ্যাঁ আমি অলওয়েজ শান্ত, বাধ্য প্রকৃতি? ভীষণ বাধ্য। আমি এখনো ভীষণ বাধ্য। এখন কি বউয়ের বাধ্য নাকি? বউয়ের বাধ্য, ভাইয়ের বাধ্য, আচ্ছা। পোপোর বাধ্য? ওপর বাধ্য। পোপোকে নিয়ে আমরা আলোচনা করব। তার থেকে আমি যেটা সবার প্রথম জানতে চাই তোমার থেকে, আমি জানি যে তুমি ডান্স বাংলা ডান্সে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছো। তো প্রথমে মায়ের হাত দিয়ে তবলা শেখা, তারপরে গান, তারপরে ডান্স করা, ফিটনেস নিয়ে থাকা, এবং এখন ফাইনালি স্টেজে যেটা দরকার, একজন সিঙ্গারের এখন শুধু সিঙ্গার হলে হয় না, পারফর্মার হতে হয়। তোমার কাছে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, কারণ তুমি ডান্সের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার ছিলে, তুমি ডান্স সম্পর্কে তোমার আইডিয়া আছে। হ্যাঁ,
হ্যাঁ, তো সেটা কতটা হেল্প করেছে মানে, এবং ডান্সের জার্নিটা ফিটনেস ফ্রিক ব্যাপারটা আমার ছোটবেলা থেকে, মানে হুম। যখন আমি মন্টেশ্বরীতে ভর্তি হই, হুম বিসাইডলি আমাকে সুইমিং এ ভর্তি করা হয়। আমি এত লম্বা চওড়া এর জন্যই আমি, হুম কারণ মা আমাকে নিয়ে সুইমিং এ প্রচন্ড দৌড়াদৌড়ি করেছে, এবং আমি বেঙ্গল খেলতাম সুইমিং এ, আচ্ছা লাইফ সেভিং পাস করা আমার আচ্ছা সুইমিং এ। আচ্ছা এবং আমি ট্রেনিং নিয়েছি পুলিশদের সাথে, গঙ্গায় 1 কিলোমিটার সাঁতারও কাটা হয়ে গেছে আমার, কি আবার মানে মিডল অফ রিভার, হুম যেটা প্রতি বছর র্যালি হয় পুলিশদের সম্পর্কে, যেহেতু আমার বাবাও অ্যাসোসিয়েট পুলিশের সাথে, আচ্ছা আমার আচ্ছা বাবা ইন্সপেক্টর ছিলেন। হ্যাঁ তো সেক্ষেত্রে আমার সুইমিংটা ছোটবেলা থেকে, হুম ইভেন আমার ভাই আমার থেকে অনেকটাই বয়সে ছোট, হুম আমার ভাইয়ের জন্য আমি বাইরে যেতে পারিনি, ন্যাশনাল করতে পারিনি, হুম। এতটাই সুইমিং এ আমার, মানে আমি ডিস্ট্রিক্ট খেলতাম, প্লাস বেঙ্গল করতাম, প্লাস লাইফ সেভিং পাস করা, হুম এই ক্ষেত্রে আমার কিন্তু চললো। তখন যখন আমার ভাই হলো, হুম তখন আমার সুইমিংটা অফ হলো। হুম। এটা কত বছর বয়স তখন? মোটামুটি সেটা আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন আমার সুইমিংটা অফ হয়ে গেল। সুইমিং এর পর থেকে শুরু হলো আমার ফুটবল জার্নি। আচ্ছা ফুটবলটা বেশি দিন করি না, কারণ আমার ক্রিকেটটা পছন্দ। হুম তখন আমার কলেজ চলছে, কলেজ চলতে চলতে আমি তখন স্টার হতে হবে, আমাকে যা হোক করে কলেজে স্টার হতে হবে, তো ডান্সে ভর্তি হোক। আমার তবলা পছন্দ নয়। হুম। তবলাটা মানে ছোটবেলা থেকে তখনও চলছে? চলছে হুম তবলা, পেন্টিং, হুম আর পেন্টিং এ আমার মোটামুটি 6th ইয়ার কমপ্লিট। মানে এরকমও হয়েছিল যে আমি মানে একাডেমি অফ ফাইন আর্টসে যাবো, মানে তোমার রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করবো না সিইউতে পড়াশোনা করবো, হুম তো অবভিয়াসলি আই চুজ অ্যাকাউন্টেন্সি অনার্স। হুম। তো প্রথমে তবলা, তারপরে গান, পাশাপাশি তোমার সুইমিং, পেইন্টিং এবং অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা, মানে এইটা কিরকম, কেন? একদিকে মায়ের জেদ, একদিকে বাবার জেদ। আচ্ছা, বাড়িতে কি এরকম ছিল যে না ছেলেকে অ্যাকাউন্টস নিয়ে পড়তে হবে, চাকরি করতে হবে? অ্যাকচুয়ালি আমি সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলাম। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়তে চেয়ে তারপরে অ্যাকাউন্টসে ঢুকে গেলে কেন? বাবা যেহেতু পড়েছে, ও আচ্ছা, বাবা অ্যাকাউন্ট। বাবা মা খালি এইটুকু বললো যে তুই, বাবা তো অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে, তোকে অনেক কিছু হেল্প করে দেবে। হুম। বিশ্বাস করো একটা পাতা উল্টে দেখেনি কোনোদিন আমার। যে ছেলে কি আর পড়ছে। আমি সায়েন্সটা, মানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা খুব ভালোবাসতাম, কেমিস্ট্রিটা নয়। হুম একদিনও জার্নাল এন্ট্রিটা বোঝালো না। হয়তো আমি এখনো লোকদেরকে পড়িয়ে দিতে পারবো, এতটাই ভালো অ্যাকাউন্টেন্সিতে। হুম মানে প্রথমে বুঝতে আমার খুব অসুবিধা হয়েছে। একটা ম্যাথমেটিক্স, একটা হিস্ট্রি এর একটা আলাদা সাবজেক্ট হয়ে যায় না অ্যাকাউন্টেন্সি, খুব অসুবিধা হয় আমার। আমি বাবার জন্য নিয়েছিলাম অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্সি, তারপরে তারপর অ্যাকাউন্টেন্সি অনার্স, তারপর গ্র্যাজুয়েশন করলেন? তারপর গ্র্যাজুয়েশন, তারপর এমবিএ। আচ্ছা, এমবিএ করে তারপর? আইটিএম ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি, রায়পুর থেকে। এমবিএ করে তারপর কি করলে? ব্যাংকে চাকরি করলাম। ব্যাংকে চাকরি, এমবিএ করে মানে তখন কি পাশাপাশি এই তবলা বা ডান্স এগুলো Struggle চলছিল? চলছে। চলছে? হুম। মানে কিভাবে ম্যানেজ করতে? কিছু কিছু দিন কলেজ কামাই করতাম, কিছু কিছু দিন বাঙ্ক মারতাম। ইভেন অ্যাক্টিং এর জন্য আমি এতটাই পাগল, আমার হুম। আলটিমেট এম ছিল আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। হুম তো অ্যাক্টিং এ দেখলাম ওখানে ভীষণ স্ট্রাগল। সিনেমা করলাম বললাম না, হুম। আমার নিজের সিনেমাও আছে, অনেক শর্ট ফিল্মস আছে। তখনকার সময় তো এতটা ভালো ছিল না, এখন যেমনি পডকাস্ট, ইউটিউব, কারেক্ট, Facebook, এত অপরচুনিটিস ছিল না। এত অপরচুনিটি ছিল না। কাজের জন্য লোকের কাছে কম হেনস্থা হইনি। হুম আই এম মোর এলিজেবল দেন এ হিরো, হুম। কিন্তু আমি কাজ পাইনি। সেখানে সেটার ক্ষেত্রে কোথাও কি তুমি তোমার লাককে না, দোষ দোষী দিই না। করো? কোনো কিছু করতে গেলে সেটাকে নিয়ে সাধনা করতে হবে। হুম সেটাকে নিয়ে আমার বাবার রিটায়ারমেন্ট হয় 2012 সালে। হুম আমি কেন অ্যাক্টিং থেকে সরে এলাম, বাবার রিটায়ারমেন্ট এসে গেছে, ভাই খুব ছোট, ফ্যামিলিতে একটা ইনকামের পার্সন দরকার, আর সাইড বাই সাইড আমি পড়াশোনাটাও করে গেছি। হুম। তো যখন পেয়ে গেলাম চাকরিটা, আর যে চাকরিটা লোকেরা পেতে গেলে হ্যাঁ, অনেক কাঠখড় পোড়াতে হয়। আর সেটা আমার কাছে বড্ড ইজি ছিল। পড়াশোনাটা আমার কাছে ইজি হুম ইজি সাবজেক্ট। ইভেন তুমি আমাকে এখনো যদি পড়াশোনা দিয়ে কোনো প্রশ্ন করো, এবং সেটা আমার পরিচয়ও পায়, হুম আমি যে সমস্ত ভাষার দক্ষতা, এগুলো সব আমার মায়ের থেকে। আমার মায়ের কাছে মানে মা আমাকে পড়িয়েওছে, হুম। ক্লাস 10 অব্দি মা পড়িয়েছে। মানে মাই ছিল তোমার প্রাথমিক এবং সবটাই ন্যাচারাল গুরু। ইভেন আমার গানে আসাতেও আমার মা। হুম এখন আমার ভাই গাইড করে। হুম আমার এখানে উপস্থিত যদি ভাই থাকে, তো ভাই আমাকে সবচেয়ে, এখন মায়ের জায়গাটা ভাই এসছে। হুম, আমি তো দেখেছি অন স্টেজ যখন তুমি যাও ভাই পেছনে 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 সবসময়, পেছনে হ্যাঁ, সবসময় করে। সবসময় মানে guide আমার করে। মায়ের জায়গাটা ও পেয়েছে এখন। হুম আর এই জিনিসটাই মা করতো আমার সাথে। ইভেন আমি যখন গানও গাইতে পারতাম না, চুল কেটে যায়, তাল কেটে যায়, সেই যখন রিহার্সালটা শুরু হলো, সেটা সঙ্গে সঙ্গে মা ছিল আমার সাথে। তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জার্নিটা ডান্সের কিরকম ছিল? মানে ওই যে কলেজে ব্যাংক- হতে হবে,
ব্যাংক তো ব্যাংকে চাকরি করার আগে ছিলে এডি, নাকি ব্যাংক চাকরি করার পরে? ব্যাংকে চাকরি করার আগে ছিলাম। আগে ছিলে, তারপরে ওখান থেকে ছেড়ে ব্যাংকে ঢুকেছো, মানে কেনই বা হ্যাঁ। ছেড়ে দিলে? আর পয়সা পাচ্ছিলাম না, ইজ্জত তো পাচ্ছিলাম, পয়সা পাচ্ছিলাম না। আর বাবা রিটায়ারমেন্টের সবচেয়ে বড় মানে প্রবলেম। আর ফ্যামিলিতে পেনশন দিয়ে কতক্ষণ চলবে? তখন মা বললো যে আর কিছু করার নেই, তুই আর কতদিন এইভাবে স্ট্রাগল করবি? মানে তো কাজ দিচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কি স্ট্রাগল করতে হয়েছে তোমাকে? আমি ডান্সটা বরাবরই ভালো, আমি এক্সপ্রেস করতে পারি খুব ভালো, হুম। সেটা এখনো স্টেজে দেখলে বুঝতে পারবে, হুম। নিজেকে এক্সপ্রেস। একদমই তাই। আমি নাচ শিখেছি ক্লাস 12 এর পর থেকে, আমার বন্ধুর দিদির কাছ থেকে নাচ শিখেছি। আচ্ছা। আমি একাডেমিক অ্যাজ সাচ বিশাল কিছু করে নিইনি, হুম হুম কিন্তু নাচটা ছিল ভেতরে। যখন আমি ফার্স্ট কম্পিটিশনে পার্টিসিপেট করি আমি প্রাইজ পাই। হুম ইভেন আমার ডান্সের টিম যখন ছিল, যখন ফার্স্ট পার্টিসিপেট করে ওরা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট হয়ে দেখিয়ে দেয়, হুম এরকমই ডান্সটা ছিল। আর কলেজে ঠিক উঠতে যাব তখন থেকে আমার শুরু হয় ডান্স শেখা। হুম। তখন ওই কাল মানে ধামাল কলেজ চলছে, পাশাপাশি ওই ডান্স, ডান্সও চলছে, আর সঙ্গে চলছে আমার কম্পিউটার। কম্পিউটারের কাজ হ্যাঁ, শেখাটা। কম্পিউটার শেখা। কম্পিউটারটা মানে এখনো বলতে পারবো যে ভীষণ ভালোবাসি আমি মানে computer। ট্যালি এবং এইগুলো কি অ্যাকাউন্টস? না, আমি শুরু করেছিলাম ক্লাস 11 থেকে কম্পিউটারে। হুম ডিটিপি, মাল্টিমিডিয়া, সি প্লাস প্লাস, জাভা, প্রোগ্রামিং, হার্ডওয়্যারিং হুম এগুলো করা। আর অ্যাকাউন্টেন্সিতে ওই তোমার জাভা হুম। আর সিএফএস এটাও করা। মানে এটা কি শুধু চাকরি পাওয়ার জন্য? এটা চাকরি পাওয়ার জন্য, হুম। এটা চাকরি পাওয়ার জন্য। পাশে শিখে রাখলাম, ট্যালি শিখে রাখলাম। শুধু তো জীবনে মাথায় আমার ঢোকেনি ট্যালি। আমি যুব কল্যাণ দপ্তর, এখন সার্টিফিকেট আছে, যুব কল্যাণ দপ্তর থেকে পাস আউট করি আমি। আচ্ছা, তারপরে জব কতদিন করলে? জব 9 বছর 9 বছর জব করলে? আর এম হিসেবে। আচ্ছা, তারপরে হঠাৎ করে কি মনে হলো যে না আমি জবও করব না, আমি ডান্সও করব না, আমি গান করব এবং আমি স্টেজ Risk নেবো পারফর্ম life এ। করব? হ্যাঁ, লাইফে রিস্ক নেবো। মানে রিস্ক হে তো ইস্ক হে নাকি? দেখো, একটা লাইফ, হুম আমি যদি ভিক্ষাও করি হুম তো বলবো নিজের দক্ষতায় ভিক্ষা করছি। হয় না, লাইফে কিছু সাংকি লোকেদের পাল্লায় সবসময় আছে। দুনিয়াতে একদম যে ইয়েস ম্যান জিনিসটা সবাই করে না, কিছু কিছু লোক আছে, হয়তো তুমিও হুম। পারবো না, লোকের কাছে দাবিদারি করতে পারো।